ভূতের গল্প। আজকের গল্প দেব শিশু। সামন্তদের পুকুর পাড়ে তাল গাছ থেকে তাল নাবাতে গিয়ে জহর সেদিন হঠাৎ দেখল সদ্য চোখ ফোটা একটি মানব শিশু তাল গাছের উপরে শকুনের বাসায় শুয়ে ঘুমোচ্ছে। দেখা মাত্রই প্রায় ভিড়মিঘে পড়ে যাচ্ছিল। শুকনো একটা তাল বাখরা ধরে কোনো রকমে আটকে যায়। শকুনের বাসায় এরকম ফুটফুটে ছেলে, ছেলে নয় রাজপুত্র, গা ভর্তি অলঙ্কার, হিরে মণি মুক্তায় রাজপুত্রের সারা গা ঝলমল করছে। গাছে 12 কাঁদি তাল ছিল, কাটারির কোপে এক এক করে নামিয়ে দিল। অচিরেই ফল শূন্য হয়ে গেল গাছটা। নিচে সামন্ত পত্নী তালের খরিদ্দার, ওপর থেকে তালের কাঁদি পড়ছে। পাড়ার সঙ্গে সঙ্গে মারাদোনার ফ্রি কিকের মতো সবেগে ছিটকে যাচ্ছে তালগুলো। সামন্ত পত্নী দৌড়ে দৌড়ে গিয়ে তুলে আনছেন। এক তাল হারিয়ে যাওয়া মানে 4 আনা হারিয়ে যাওয়া। ওপর থেকে তাল পড়ছে না, সামন্তদের কাছে সিকি পড়ছে। সামন্ত বললেন, জহর বেটার ছেলে তো 1 পয়সাও কম নেবে না। ওকে এই তাল নাবানোর জন্য দিতে হচ্ছে 10 টাকা। গতবারে গাছ পিছু 8 টাকা নিচ্ছিল, এবছর 2 টাকা বাড়িয়ে বসেছে। জহরের কাজই হলো গাছ থেকে তাল নাবানো। তাল, নারকেল, সুপারি, আম, জাম, এমনকি কাঁটা ভর্তি শিমুল গাছ থেকেও তুলো পেড়ে দেয়। শিমুলের কাঁটায় পেট ছড়ে যায়, 2-3 দিন বিছানায় শুয়ে থাকতে হয়, সেই জন্য 20 টাকা। সামন্তবাবু কিছুতেই ওই 2 টাকা বাড়াতে চাইছিলেন না। জহরের সঙ্গে প্রায় 1 ঘন্টা তর্কাতর্কি। তিনি বললেন, আমার 10টা তাল গাছ, তাহলে তোকে কত বেশি দিতে হচ্ছে বল দেখি। 20 টাকা। তুই সটসর করে গাছে উঠে গিয়ে এক কোপে 1 কাঁথি নামিয়ে দিবি, আর তোর সেই একই পরিশ্রম আছে রে। গত বছরের তুলনায় গাছগুলো কি লম্বা হয়ে গেছে নাকি 5 হাত করে? জহর বলল, আপনারও তো কোনো খরচ নেই সামন্ত জ্যাঠা। কখনো 1 মুঠো সারও দেন না, জলও দেন না। গত বছর তাল পিছু দাম ছিল 20 পয়সা, এবছর 4 আনা করলেন কেন? সামন্তপতি বললেন, একটা তালে 3টে শাঁস, প্রতিটি শাঁস বাজারে 8 আনা করে বিক্রি হয়। আমরা কাউকে ঠকাচ্ছি না, বুঝলি? জহর বলল, জ্যাঠাইমা, আপনারা গাছ পিছু 80-90 করে টাকা পান, আমি পাই মাত্র 10 টাকা। আর আমি যদি পা পিছলে পড়ে যাই কিংবা হাতে ধরা তালের বাগলা যদি খসে পড়ে আমাকে নিয়ে, তাহলে? এই কঠিন প্রশ্নের তো কোনো উত্তর হয় না। সামন্ত ও সামন্তপত্নী চুপ করে থাকেন। জহর বলে, জ্যাঠামশাই, কুঁয়োয় যখন মেয়ের কানের দুধ পড়ে গেল তখন কত টাকা দিয়েছিলেন তুলে দেওয়ার জন্য? নরহরিকে 40 টাকা দিয়েছিলেন, তাও আজ থেকে 2 বছর আগে। নরহরি পাতাল ফুঁড়ে যদি 40 টাকা পায়, আমি আকাশ ফুঁড়ছি। আমার বেলায় 10 টাকা দিতেও আপনাদের হাত উঠছে না। 10 টাকা মঞ্জুর করে পুকুর পাড়ের তাল গাছে উঠেছিল জহর গাছ থেকে 4-5টা করে তাল পাতা কেটে নেয়। তার চালে তো খড় নেই, ওই পাতা গুজে কাটিয়ে দেয়। সে বলে নেয়, আমি এই পাতা কটা ভিক্ষে চেয়ে নিচ্ছি, সংসার জীবনে কিছু কিছু দান খয়রাত করতে হয় গো, না হয় গাছের পাতা কাটা দান করলেন, ভগবান আপনাদের ভালো করবেন। জহর ওই তাল গাছের কোনো পাতাই কাটল না। যদি নিচের থেকে শকুনের বাসাটা দেখা যায়। শকুনের বাসা দেখা গেলে ক্ষতি নেই, কিন্তু বাসায় শোয়া ওই বাচ্চাটিকে যদি কেউ দেখে ফেলে? সে আরও ঘন করে পাতা ঢাকা দিয়ে দিল। শকুন যে কীভাবে শ্মশান থেকে মৃত মায়ের পেট চিরে এই ছেলেটিকে উড়িয়ে নিয়ে চলে এসেছে, না সত্যি ঘটনা যে আর কি হতে পারে, জহর ভাবতে পারছে না। অবশ্য সে আর এসব ভাবতেও চাইল না। সে গরিব, ভয়ঙ্কর গরিব। সে বাচ্চার গায়ের অলংকার দেখে লোভে পড়ে গেল। এই তালগাছের মাথা থেকে নতুন করে জীবন শুরুর স্বপ্ন দেখতে লাগলো। সেদিন তো কাঁদিগুলো গাছ থেকে নামিয়ে তত্তর করে নেমে এসেছে জহর। আরও এক কাণ্ড করল, গাছ প্রদক্ষিণ করে গড় করল গাছটাকে। গাছে ওঠার সময় লোকে গাছকে প্রণাম করে, কিন্তু জহর নেমে এসেও প্রণাম করছে দেখে সকলে একটু অবাক হলো। পুকুর পাড়ে তাল গাছ, তেমন ঝোপ জঙ্গল না থাকলেও সাপ খোপের আড্ডা।
দিনের বেলা এক কথা, গভীর রাতে বেলা, তবে কোনো রকমভাবে হাত দুই উঠে যেতে পারলে আর কোনো চিন্তা নেই। না, চিন্তা আছে। শকুনের মা কি আর সহজে ছেড়ে দেবে? শকুনের কামড়, তার লম্বা ঠোঁট যদি একবার পেটে ঢুকিয়ে দেয়। তা সত্ত্বেও জহর গাছ বেয়ে উঠতে লাগলো। উপরে উঠে শকুনের মাকে অবশ্য দেখতে পেল না। হিরে সোনায় মোড়া বাচ্চাকে কোলে তুলে নিল। বাচ্চাকে গামছায় বেঁধে পিঠে নিয়ে গাছ বেয়ে নেবে লো তত্তর করে। এতটুকু বাচ্চা, 2 কি 3 দিন বয়স, তাহলে কোনো শক্ত অসুখ হয়েছিল? রাজবৈদ্য বুঝতে পারেনি। মৃত ভেবে শ্মশানে ফেলে দিয়ে গিয়েছিল। মা শকুন পায়ে করে তুলে এনেছে। নয়তো মৃত রানীমার পেট চিরেও হতে পারে। যাই হোক, সে এসব কথা কাউকে বলবে না, মাকেও না। জহর আজ 10 বছর ধরে ওই গাছে ওঠার কাজ করে আসছে। আগে তার বাবা করতেন। বাবা মারা যাওয়ার পর সে ওই পেশাকেই বেছে নেয়। গাছে উঠতেও তার ভয় করে না, গাছের উপরেও ভয় করে না। কতবার গাছের উপরে উঠেছে, আর তেড়ে বাতাস বইতে শুরু করলো। সরু নারকেল গাছ যেন সেই ভেঙে পড়ে, এই ভেঙে পড়ে। ঝড় বৃষ্টিতে নিচে সবাই পালিয়েছে। এত উপরে সে কেবল একা, কিন্তু ভয় পাওয়া দূরের কথা, সে আরও মজা পায়। সে নিজেই গাছের উপরে দাঁড়িয়ে দোলনায় দোলার মতো দুলতে থাকে। কতবার তার মাকে কেঁদে কেঁদে এসে ছেলেকে গাছ থেকে নামিয়ে নিয়ে যেতে হয়েছে। আসলে গাছের উপর উঠে এলেই তার নিচের কষ্ট বিশেষ মনে থাকে না। নিজেকে বড় ফুরফুরে লাগে। তখন নীল আকাশের দিকে তাকিয়ে কত কি মনে হয়, কত স্বপ্ন। সর্বোচ্চ তাল গাছ বা নারকেল গাছের ডগায় বসে জহরের মনে হয়, চাঁদ এখন কি দূর, এই রকম কয়েকশো তাল গাছ না হয় কয়েক হাজার। জহর মনে মনে বলে, আমি যদি চাঁদ পর্যন্ত তাল গাছ পেয়ে যেতাম তো চাঁদে যেতাম। জহর ছেলের গায়ের গয়নাগুলো খুলে তুলসী মঞ্চে দক্ষিণ কোণে পুঁতে রাখল। বাড়িতে বৃদ্ধা মা ছাড়া যদিও কেউ নেই, তবু মানুষ বৃদ্ধ হলে অনেক সময় তার বুদ্ধিভ্রংশ হয়। গয়নার খবর কোনো মতে জানাজানি হলে আর রক্ষে নেই। জহর ভোরবেলায় ঘরে এলো, মাকে ডাকল। তার মায়ের খুবই পাতলা ঘুম। বাবার মৃত্যুর পর থেকে ঘুমের জগৎটাই সরে গেছে তার দুনিয়া থেকে। কি বাবা, ফিরলি? জহর বিকেলবেলা বলে ফিরেছিল, আমি পূব গাঁয়ে যাচ্ছি, পিসি বাড়ি। জহর বলে, দেখো মা, তোমার কাছে কে এসেছে? মা ঘুম চোখ ছাড়িয়ে দেখেন জহরের কোলে দিব্য সুন্দর এক বাচ্চা। এ কে রে? তোমার নাতি গো। হ্যাঁ, কি যাতা বলছিস? আমরা গরিব বলে কেউ মেয়েই দিতে রাজি হচ্ছে না, তোর বিয়েই দিতে পারলাম না। মা দীর্ঘশ্বাস ফেললেন। কি যে বলছিস, কিছুই বুঝতে পারছি না। জহর বানিয়ে বলে, জানো মা, তোমাকে এতদিন বলিনি, আমি পূব গা ছাড়িয়ে অটলপুরে বিয়ে করেছিলাম। সে আমাদের সজাত নয়, এই জন্য তুমি দুঃখ পাবে ভেবে, কিন্তু গিয়ে দেখলাম রাত্রি মারা গেছে কোলের শিশুকে রেখে। এই 4-5 দিন হলো। রাত্রির বাবা মা ছেলেকে রাখতে চাইল না, কিন্তু আমার ছেলে, আমি তো আর। বৃদ্ধা দৌড়ে এলেন। আমার নাতি, আমার সোনা মানিক বলে বুকে জড়িয়ে নিলেন বাচ্চাটাকে। কিন্তু তাদের গরিবের সংসারে বাচ্চা মানুষ করা খুবই মুশকিল হয়ে উঠল। তাদের প্রকৃত অর্থে নুন জুটলে পান্তা থাকে না, পান্তা জুটলে নুন থাকে না। এই ক্ষেত্রে দুধের বাচ্চাকে তারা যে কি খাইয়ে রাখবে, দুধ আর কোথায় পাবে? শেষ পর্যন্ত ভাতের ফ্যান খাওয়াতে গিয়ে মা ছেলের সে কি কান্না। প্রতিবেশীর বাড়িতে দুধ চাইতে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছেন জহরের মা। প্রতিবেশী স্ত্রী বলল, ছেলের বিয়ে দিলে একবার মুখের কথাও বললে না, আজ এসেছো নাতির জন্য দুধ চাইতে, লজ্জা করলো না? লজ্জা তো করে, কিন্তু ফ্যান খাওয়াতে গেলেই যে হাত কাঁপে। তিনি যে কি করবেন? নাতিকে কোলে নিয়ে সেদিন সারা রাত কেঁদেছেন জহরের মা। কাঁদেন আর ভগবানকে ডাকেন। কিন্তু অবাক ব্যাপার, এতটুকু ছেলে সারাদিন কিছু খেতে না পেলেও একবারও কাঁদে না। আহা, ছেলেতে নয়, যেন দেব শিশু। ওদের মা ছেলে পারলে ঘন্টার পর ঘন্টার বসে থাকে ওই চাঁদপানা মুখের দিকে তাকিয়ে। সেদিন ভোরবেলা হঠাৎ মা ঠেলে ঠেলে ডেকে তুলছে জহরকে। ওঠ ওঠ, দেখ কাদের গরু এসেছে আমাদের চাল টানতে। এমনিতে চালে খড় নেই, আমি তাড়াতে যেতে শিং নাড়ল। জহর বেরিয়ে দেখে
শুধু গরু নয়, সঙ্গে ফুটফুটে বাছুর, তার মানে একটি দুধেল গাই। বাছুর সমেত তাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। সে বেঁধে রাখল, যার গরু সে এলে নিয়ে যাবে। কিন্তু এমন দুধেল গরুকেও কেউ নিতে এলো না। 1 মাস, 2 মাস, 4 মাস কেটে গেল। জহরের মায়ের কুড়িয়ে পাওয়া নাতি এই গাভীর দুধ খেয়ে বড় হতে লাগলো। জহরের একটা ধুতি, একটা গামছা এই হলেই চলে যায়। তার মায়ের তো 10 জায়গায় তালি দেওয়া ছেঁড়া কাপড়, কিন্তু এই প্রখর শীতে বাচ্চার গায়ে কিছু নেই। ওকে বাঁচাবো কী করে? জহরের মা নাতি কোলে কাঁদতে বসে যান। ভগবানকে ডেকে বলেন, ভগবান, আমার মা ছেলে তোমার চরণে কি অপরাধ করেছি যে এই 1 ফোঁটা বাচ্চার সঙ্গে একটা সুতোও জড়াতে পারছি না? জহর বলে, মা, সে তো তোমারও কাপড় নেই, তুই থাম তো, আমার কষ্ট সহ্য করা অভ্যাস আছে। কিন্তু এইটুকু বাচ্চার একবার ঠান্ডা লেগে গেলে কি হবে বলতো? আমাদের পয়সা কড়ি নেই যে ডাক্তার দেখাবো। পরের দিনই এক কাপড় বিক্রেতা এলো। জহরের মা কিছুতেই ধার বাকিতে জামা কাপড় রাখবে না। তারা কবে শোধ করতে পারবে তার ঠিক নেই। তবু সে এক প্রকার জোর করেই বাচ্চার জন্য 2টো গরম জামা, মায়ের জন্য থান ধুতি, চাদর, জহরের জন্য কাপড় জামা, এমনকি একটা শাল পর্যন্ত গুছিয়ে দিয়ে গেল। যাওয়ার সময় বিক্রেতা বলে গেল, মাসিমা, এই শাল গায়ে দিয়ে নাতিকে কোলে নিয়ে বসবেন। নাতিরও একটু শীত করবে না, আপনারও একটু শীত করবে না। জহরের মা বললে, কিন্তু বাবা, আমার ছেলের রোজগার কম, আমরা খুবই গরিব, কবে যে তোমার ঋণ শোধ করতে পারবো? ও নিয়ে ভাববেন না মাসিমা, যখন পারবেন দেবেন। আমি হাটের কারবারি, হাটে হাটে ঘুরি, 2-4 টাকা করে জমিয়ে রাখুন, একদিন এসে নিয়ে যাব। এরপর দেখা গেল বাচ্চাকে কোলে নিয়ে তারা যখন যা চাইল বাড়িতে তাই এসে গেল। জহরের মা ছেলেকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, বাবা, এ ছেলে সামান্য ছেলে নয়, আমাদের বাড়িতে সত্যি সত্যি দেব শিশুর আবির্ভাব ঘটেছে। ওকে কোলে নিয়ে আমাদের কষ্টের কথা যখনই যা বলেছি তখনই। জহরও জানে, সেও 2-4টে জিনিস চেয়ে পেয়েছে। যেমন একদিন তার খুব গুড় বাতাসা খেতে ইচ্ছে হয়েছিল। সে বাচ্চাকে কোলে নিয়ে বলল, বাবা, এখন আমার খুব গুড় বাতাসা খেতে ইচ্ছে করছে বাবা। সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকিয়ে দেখে কল্ল পিসির হাতে 1 প্লেট গুড় বাতাসা। পিসির বাড়িতে হরি পুজো ছিল, প্রসাদ দিয়ে গেলেন। আরেকটা ঘটনা হলো, কদিন ধরে ধুম জ্বর গেল জহরের, ইনফ্লুয়েঞ্জাই হবে। যেদিন জ্বর ছাড়লো, মা কপালে হাত দিয়ে বললেন, আজ তোকে 2টি ভাত দেব, ভগবানের কৃপায় জ্বর ছেড়েছে। দেখি তোর জন্য কোথাও একটু লাউ ডোগা জোগাড় করতে পারি কি না। জহর ছেলেকে কোলে নিয়ে বসেছিল, আদর করে হাঁটু দোলাতে দোলাতে বলল, জানিস বাবা, একটু মাগুর মাছের ঝোল আর 2টো সাদা ভাত যদি পেতাম, খেলে মুখটা ছেড়ে যেত। সেই সময় 2টো পাকা মাগুর যেন উড়ে এসে পড়ল তার মায়ের পায়ের কাছে। মা লাউডোগা খুঁজতে বেরোচ্ছিলেন। বিশি পাড়ায় নন্দা কাকি মাছ ধরে ফিরছিলেন। জহরের মাকে দেখে মাছ 2টো ছুঁড়ে দিয়ে বললেন, তোমার ছেলের অসুখ শুনলাম, পথ্য দিয়ে গো। আর ছেলেটি যে সাধারণ ছেলে নয়, দেব শিশু, তার সবচেয়ে বড় প্রমাণ তাল গাছে শকুনের বাসায় ছেলেটিকে পাওয়া। সমুদ্রের জলে পদ্ম ফুলের উপর শুয়ে ভেসে ভেসে যাচ্ছেন না নারায়ণ। এ এক্কেবারে সৃষ্টির আদিতে, তারপর তো পৃথিবীর সৃষ্টি হলো। এও যেন সেই রকম। জহর মনে মনে ভাবে, আবার কোনো পৃথিবীর সৃষ্টি হতে চলেছে কিনা কে জানে। গোলমাল হলো বাড়ি করার সময়। বাড়িটি জহরের মা চাইলেন, না চেয়ে উপায় ছিল না। বাচ্চাকে কোলে নিয়ে সারা রাত ভিজছিলেন জহরের মা। পাতার ছাউনি, একটু অধিক বৃষ্টি হলে পাতা ফুঁড়ে চারদিকে জল পড়ে। জহরের মা কাঁদছিলেন আর বলছিলেন, হে ভগবান, একটা ছোট্ট টিনের চালার বাড়িও যদি থাকতো, তাহলে এই দুধের শিশুকে নিয়ে এই রকম ভিজতে হতো না। পরের দিন বেলা 9টার দিকে টিন কাঠ বোঝাই এক টেম্পো এসে হাজির, সঙ্গে 2জন মিস্ত্রি। জহরকে জিজ্ঞাসা করলো, আপনার নাম জহরবাবু? জহর বলল, হ্যাঁ। বড় মিস্ত্রি নমস্কার জানিয়ে বললেন, আমাদের বড়বাবু পাঠিয়েছেন, আপনার বাড়ি উঠবে তাই। বড়বাবু? জহর বিস্মিত হলো। বড়বাবুকে চেনেন না? সর্বেশ্বর বাবু, স্কুল বাজারের ইট কাঠ লোহা লক্করের যার এত বড় দোকান। ও চিনতে পারে জহর। কাটারি কেনার জন্য দোকানে গিয়েছিল। সুদর্শনবাবু বৃদ্ধ মানুষ, অনেকক্ষণ কথা বলেছিলেন।
তার সঙ্গে তার গাছে ওঠা পেশা নিয়ে। কিন্তু এই সামান্য কথাবার্তায় এত টাকার জিনিস, আর জহর তো চায়নি। হয়তো অভাবের কথা বলেছিলেন কথায় কথায়। না, এ অসম্ভব, ও নিশ্চয়ই দেবশিশুর কাণ্ড। তার মা নিশ্চয়ই তাকে কোলে নিয়ে টিনের বাড়ির কথা বলেছিল। সে চাইলে তো এক্কেবারে দোতলা তিনতলা বাড়িই চাইতো। কিন্তু এতেই গ্রামের লোকজন জড়ো হয়ে গেল ওদের বাড়ির সামনে। জহর খুশিতে ডগমগ হয়ে মিস্ত্রিদের সঙ্গে কাজ করছিল। দৌড়ে গিয়ে টিন আনছে, কাঠ ধরে দিচ্ছে, হাতুড়ি ঠুকে পেরেক পুঁতছে। ছোটোবেলা থেকে কোনো দিন আয় বৃষ্টি ঝেঁপে মুড়ি দেবো মেপে বলতে সাহস হয়নি। এবার বলবে। এবার যত বৃষ্টি হোক তাদের আর ভিজতে হবে না। গরু রাখার জন্য ছোট্ট একটা গোয়ালও করে নিচ্ছে জহর। গ্রামের লোকজনের মাঝখান থেকে সামন্তবাবু নির্দেশ দিলেন, জহর চালার উপর থেকে নিচে নেমে যায়। মিস্ত্রি, তোমরা কাজ বন্ধ রাখো, আগে ফয়সলা হোক। জহর নেমে এলে প্রধানদের সামনে হাত জোড়ো করে দাঁড়ায়। এত টাকা কোথায় পেলি যে টিনের বাড়ি করছিস? নিশ্চয়ই কোনো বড় গ্যাংয়ের সঙ্গে ভিড়েছ। জহর কি উত্তর দেবে খুঁজে পায় না। হঠাৎ সে ঝপ করে বলে ফেলে, সবই ভগবানের দয়া, তিনিই দিয়েছেন। গ্রামের প্রায় সবাই ভগবানে বিশ্বাস করে। এখন তাদের সবাই অবিশ্বাসের হাসি এসে উঠল। এতদিন তোর ফল পেড়ে পাতা কেটে কোনো রকমে সংসার চলতো। বুড়ো মাকে দুবেলা খেতে দিতে পারিসনি। তোকে এতদিন ভগবান দেখলেন না, আজ হঠাৎ? ওর এই গরুর ব্যাপারটাও আমরা ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম দূর গাঁয়ের কারো গরু পথ ভুল করে চলে এসেছে, ওদের বাড়িতে থেকে গেছে। এখন তো দেখছি সব উল্টো, সব চোরাই জিনিস। লালু চৌকিদারকে ডেকে এনে যখন জহরকে থানায় চালান দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে, তখন বড় মিস্ত্রি চালা থেকে নেমে এসে সকলকে থামিয়ে দেয়। কি করছেন আপনারা? আমাদের বড়বাবু নিজে এসব পাঠিয়েছেন। এই দেখুন ক্যাশ মেমো। কর অ্যান্ড সন্স, 15 বান্ডিল টিন, কাঠ, পেরেক, সব লেখা। কিন্তু কিছুদিনের মধ্যেই জহর বুঝতে পারল যে এখানে তারা আর থাকতে পারবে না। একটা ছাতা মাথায় দেওয়ার উপায় নেই, এক জোড়া ভালো জুতো পরার উপায় নেই। গ্রামের লোকেদের তো আর বারবার সর্বেশ্বরকরের নাম বলা যায় না। কিন্তু এতদিনে ডিশের গ্লাসে চা খেয়েছে বলে চিরদিন খেয়ে যেতে হবে। আজ সে কাপ প্লেট কিনবে, মার জন্য রূপোর চুড়ি কিনবে। চার গাছি মার হাতটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এত ইচ্ছে সত্ত্বেও জহর একটাও কিছু কিনতে পারছে না। আর কোনো জিনিস কিনলেও ব্যবহার করতে পারছে না। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে ব্যাস, গ্রামের লোক কি ছাড়বে? সামন্তবাবু কি ছাড়বেন? তার তাল গাছ থেকেই পাওয়া, আর পিসি আসছেন গাজনের সময়। এই ছেলে যে তার নয়, তিনি এলেই বলে দেবেন। জহর আর একদিনও এখানে থাকতে চাইল না। মাকেও বোঝালো। তুলসী মঞ্চ থেকে গয়নাগুলো খুঁড়ে বের করে নিয়ে সেই রাতেই অন্ধকারেই বাচ্চাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল। মাকে বলছে, মা তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি, সূর্য ওঠার আগে আমাদের অনেক দূরে চলে যেতে হবে। কিন্তু এত বয়স হয়েছে, তিনি পারবেন কেন ছেলের সঙ্গে ওভাবে দৌড়ে দৌড়ে হাঁটতে? এক জায়গায় হোঁচট খেয়ে পড়লেন মুখ থুবড়ে। যাই হোক, ছেলেকে ধরে ধরে বোম্বে রোড পর্যন্ত কোনো রকম এলেন। কিন্তু আর তো পা ওঠে না। হঠাৎ এই সময় জহর বাচ্চাটিকে কোলে নিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, ভগবান, এই রাস্তায় তো কত ট্রাক চলে, একটা যদি পেয়ে যেতাম তাহলে মাকে নিয়ে আমরা অনেক দূর চলে যেতে পারতাম। মা হোঁচট খেয়ে পা থেতলে বসে আছে, আর দু পা হাঁটারও ক্ষমতা নেই। এখন তো গাঁয়েও ফিরে যেতে পারবো না, সকলে ছিঁড়ে খাবে, কী যে হবে। জহর যখন বাচ্চাটা কোলে কেঁদে কেঁদে এইসব বলছে, তখনই একটা ঝকঝকে লরি এসে তাদের সামনে দাঁড়ালো। জহর দৌড়ে গিয়ে ড্রাইভারকে বলল, ড্রাইভার দা, আমাদের একটু নিয়ে যাবেন দাদা, মা হাঁটতে পারছেন না, কোলে বাচ্চা। ড্রাইভার বলে, হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, উঠে এসো। জহর জিজ্ঞাসা করে, তোমরা কত দূর যাবে? সে অনেক দূর, তোমরা যেখানে নামবে আমরা নামিয়ে দেব। জহর 4 দিন লরিতে ছিল। তারপর একটা জায়গা পছন্দ হতে মা ও ছেলেকে নিয়ে সেখানে নেমে পড়ে। জহর ফাঁকা সুন্দর জঙ্গল দেখে তার পাশেই একটা সুন্দর বাড়ি করল। সে আর বাড়ি করবে কি করে? দেব শিশুকে কোলে নিয়ে বলল, বাবা, আমাদের খুব সুন্দর একটা বাড়ি হোক। ব্যাস, সুন্দর বাড়ি হয়ে গেল। বাড়ির পাশে শালুক ভর্তি পুকুর চাইল, ফুলে ভর্তি উঠোন, গোয়াল ভর্তি গরু, গোলা ভর্তি ধান। জহর
জহরের মা ভীষণ খুশি। এখন তার জুতো মোজা পরারও কোনো অসুবিধা নেই, মায়ের রূপোর চুড়ি পরারও কোনো অসুবিধা নেই। দেব শিশু আদর যত্নেরও কোনো ত্রুটি রাখল না। এখানে বেশ শান্তিতে দিন কাটাতে লাগলো তারা। কিন্তু এই শান্তি বেশি দিন কাটল না। অচিরেই তাদের বাড়িটি ডাকাতের বাড়ি হিসাবে চিহ্নিত হয়ে গেল। এখানে কোনো দিন কোনো বাড়িঘর ছিল না। রাতারাতি এইসব বাড়িঘর, গোয়াল পুকুর দেখে কাঠুরেদের সন্দেহ হলো। তারাই পুলিশে খবর দিল। পুলিশ এলো জিপ নিয়ে। পুলিশ অফিসার জহর ও জহরের মাকে ডেকে নানা জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু তাদের তো এক উত্তর, সবই ভগবানের দান। মা বললেন, আমার ছেলে একটা কপর্দকও চুরি করেনি, বাবা বিশ্বাস করো। পুলিশ অফিসার হেসে বললে, তা ভগবান বেছে বেছে শুধু তোমাদেরকেই দিলেন, আমাদেরও কিছু দিল না? জহর বলে, আজ্ঞে, তিনি আপনাকেও দিয়েছেন, পুলিশ সাহেব হয়েছেন, কত মাইনে, কত সম্মান। চুপ করো, আর চালাকি করতে হবে না, চলো থানায় চলো। থানায় নিয়ে গিয়ে জহরকে প্রচণ্ড মারধর করা হলো। যত সে ভগবানের নাম বলল তত তার উপর জুলুম হলো, কিন্তু কিছুতেই সে ওই ছেলের কথা বলতে পারল না। অন্য কোনো কারণে নয়, ছেলের অলৌকিক ক্ষমতার কথা একবার জানলে সকলে মিলে টানা হেঁচড়া করে ওকে মেরে ফেলবে। প্রত্যেকের লোভ পূরণ করতে হবে, নইলে। পুলিশ অফিসারদের ধূর্ত ভয়ঙ্কর চোখের দিকে তাকিয়ে আঁতকে ওঠে জহর। তাই মারের চোটে যখন সে অজ্ঞান হয়ে গেল, সেই অবস্থাতেও বলে গেল, সবই ভগবানের দয়া, আর আমাদের কেউ নেই, যা দিয়েছিলেন তিনিই দিয়েছেন। জহর সেই রাতেই ঘরবাড়ি, বাগান, পুকুর সব কিছু ফেলে আবার রাতের অন্ধকারে মা ও দেব শিশুকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু কোথায় যাবে? যেখানেই যাবে সেখানেই তো একই ঘটনার পুনরাবৃত্তি। দেব শিশু থাকলে লোভ বাড়বে, আর লোভবশত এটা ওটা চাইতেই থাকবে। দেব শিশুকে না ছাড়লে, যেতে যেতে মাকে বলল, মা, এই দেব শিশুকে নিয়ে সংসারে বাস করা যাবে না। মা বললেন, ও আমার দেব শিশু নয় রে, এখন থেকে ও আমার নাতি, শুধু আমার নাতি। বড় হয়ে ও তোর মতো গাছে উঠে ফল পাড়বে, পাতা কাটবে, আমার এই ভালো। জহর হঠাৎ বলে, না মা, আমি ওকে মানুষ করব, নিজের পায়ে দাঁড় করাবো, ওকে যেন আমাদের মতো কোনো দেব শিশুর স্বপ্ন দেখতে না হয়। যেতে যেতে জহরের আর একবার মনে হয়, মাকে জিজ্ঞাসা করে, মা, তুমি কি দেব শিশুকে বুকে নিয়ে তাকে বলে দিয়েছ আর আমাদের তোমার ওই দেব শক্তির দরকার নেই? তার যে বড় সাধ ছিল, সে অনেক অনেক লম্বা তাল গাছে উঠবে, একেবারে চাঁদের কাছাকাছি গিয়ে বসে বসে আকাশ দেখবে, পৃথিবী দেখবে। জহর, ঠিক করো, গাঁয়ের পুরনো ভিটেই ফিরে যাই, সেখানে গিয়ে ছেলেকে কোলে নিয়ে বসে হাঁটু দোলাতে দোলাতে আকাশ দেখার জন্য অতি দীর্ঘ লম্বা একটা তাল গাছ চাইব। এতক্ষণ শুনছিলেন ভূতের গল্প দেব শিশু। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই রকম আরও গল্প শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।